স্মল ভেসেল স্ট্রোক, লার্জ ভেসেল অক্লুশন স্ট্রোক অথবা ডিহাইড্রেশন থেকে, এবং স্টিমুলেন্ট ড্রাগ সাচ অ্যাজ কোকেইন। এছাড়াও আছে প্যারাডক্সিক্যাল এম্বোলাস। স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এটি প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটি হেমোরেজিক স্ট্রোক। আজকে আমরা এই দুই প্রকার স্ট্রোকের কিছু কারণ নিয়ে কথা বলবো। প্রথমে আসি ইসকেমিক স্ট্রোকের ব্যাপারে। ইসকেমিক স্ট্রোকের প্রধান কয়েকটি কারণ হলো থ্রোম্বোসিস এবং এম্বোলিক অক্লুশন। থ্রোম্বোসিস টাইপের যে ইসকেমিক স্ট্রোক আছে সেটা মূলত হয় স্মল ভেসেল স্ট্রোক, লার্জ ভেসেল অক্লুশন স্ট্রোক অথবা ডিহাইড্রেশন থেকে। এম্বোলিক অক্লুশনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আছে আর্টারি টু আর্টারি অক্লুশন, যেমন ক্যারোটিড বাইফার্কেশন, এওরটিক আর্চ, আর্টেরিয়াল ডিসেকশন। কার্ডিও এম্বোলিক অক্লুশনের মধ্যে আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মুরাল থ্রোম্বাস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভালভুলার লেশনস যেরকম মাইট্রাল স্টেনোসিস অথবা মেকানিক্যাল ভালভ। এছাড়াও আছে প্যারাডক্সিক্যাল এম্বোলাস। এর মধ্যে আছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা পেটেন্ট ফোরামেন ওভালি। আরও আছে অ্যাট্রিয়াল সেপ্টাল অ্যানিউরিজম, স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট এবং স্টিমুলেন্ট ড্রাগ সাচ অ্যাজ কোকেইন। হেমোরেজিক স্ট্রোকের কতগুলো প্রধান কারণের মধ্যে এক নম্বরে আছে হাইপারটেনসিভ হেমোরেজ। এরপরে আছে অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, কোয়াগুলোপ্যাথি, ড্রাগস, ক্যাভার্নাস অ্যাঞ্জিওমা, ডুরাল আর্টারিওভেনাস ফিস্টুলা, ক্যাপিলারি টেলেনজেকটেশিয়া এবং ট্রান্সফরমেশন অফ প্রায়র ইসকেমিক ইনফার্কশন। আমি ডক্টর সাদাত শারেক রহমান, সহকারী অধ্যাপক নিউরোমেডিসিন। বর্তমানে কর্মরত আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জে। আমি প্রতি বৃহস্পতিবার বেলা 2:30 থেকে রাত 8টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছি ইশরাত জাহানের মহিলা হাসপাতাল ওমেন্স হেলথ কেয়ার সেন্টারে, ভৈরব। আজকে এই পর্যন্তই। সামনে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ।